কতটা মজার আর বানানো খুবই সহজ। যে কেউ দেখলেই বানাতে পারবেন, এতটা মজার। একদম দোকানের থেকে কোনো অংশে কম নাই। আর আমার তো মনে হয় দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল। আর মুচমুচে আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে, খেতে ততটাই টেস্টি। আর ঘরে ঘরে বানানো সমস্ত খাবার আমরা জানি হেলদি অ্যান্ড টেস্টি, আর মানে খুবই ভালো হয়। আর আমরা টাটকা তেলে বানাই, আর এটা দোকানে বানালে কিন্তু ওরা বাসি তেলে বানায়, সেটা খেতে আমাদের শরীরের পক্ষেও ভালো হয় না। ঘরে এভাবে বানিয়ে রেখে দিলে কৌটোর মধ্যে করে মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটা মাস জুড়েই ভালো থাকবে আর এমন মুচমুচে থাকবে। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার উপরে ছাঁকনি বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ বেসন। তবে আপনারা চাইলে কিন্তু আগে থেকে মানে চালনি দিয়ে চেলে নিতে পারেন। আমি এখানে বেসনটা কম করে নিয়েছি, তাও কিন্তু 1 প্লেট হয়েছে, অনেকগুলোই হয়েছে, দেখেই বুঝতে পেরেছেন। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। একদম নো ফেল রেসিপি। তারপর আমি সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন কিছু উপকরণ আমি মিশিয়ে দিচ্ছি। এখানে লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো। একটু লবণটা একদম পারফেক্ট ছিল, চাইলে আর একটু বাড়িয়েও নিতে পারেন নিজের পছন্দ অনুযায়ী। তারপরে এখানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে নিলাম। আর এখানে দিয়েছিলাম একটু আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা অল্প করে দিয়ে নিলাম, আপনারা চাইলে গুঁড়ো থাকলে গুঁড়োটাও দিয়ে নিতে পারেন। আর এখানে একটু আমি মানে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই একটু লঙ্কা গুঁড়োটা দিবেন, আমার ভিডিওতে দেখানো হয়নি। আর চাইলে কাঁচা লঙ্কা বেটে দিলে আরও খেতে ভালো লাগবে আদা রসুনের সঙ্গে। আমি এবারে একটু সাদা তেল দিয়েছিলাম 1 বাটি পরিমাণ। এটা তেলটা দিয়ে আর আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে এভাবে ডলে ডলে মেখে নিলাম। একটু মেখে নেওয়ার পরে দেখুন এভাবে ভালোভাবে মেখে একদম মানে ঝুরঝুরো মতো একটা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আর মাখাটাও পারফেক্ট হয়েছে। আমি এখন মুঠো করে দেখাই যে এমন ডো হয়েছে। এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিলাম। আর এখানে দিলাম এই যে মশলাটা, এখানে ভাজা জিরে গুঁড়ো আছে, মরিচ ধনিয়া গুঁড়ো আছে, এলাচ দারচিনি লবঙ্গ ও শুকনো লঙ্কা, অনেকগুলো মশলা একসঙ্গে গুঁড়ো করা আছে। এখন নর্মাল জল দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এই ডোটা তৈরি করে নেওয়ার মানে অল্প অল্প করে দিয়ে নিতে হবে, না হলে বেশি সফট হয়ে গেলে কিন্তু হবে না। আমি অল্প অল্প করে দিয়ে আমি দেখাচ্ছি যে কতটা জল লেগেছে। আমি এখানে 2 কাপ বেসনের জন্য 1.25 কাপের মতো আমার জল লেগেছে। এর থেকে বেশি দেওয়া যাবে না, কিন্তু ডোটা ভালো হবে না। তারপর একটু সময় নিয়ে এভাবে মেখে নিলাম। এখন ভালোভাবে ফেটিয়ে নেব। আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি বলে একটু কালারটা ভালো লাগছে দেখতে। তবে আপনাদের পছন্দ অনুযায়ী বেশি করে লঙ্কা দিলেও কালারটা কিন্তু দেখতে ভালো লাগবে। আর ওই যে জলটা পুরোই লেগে গেছে সেটাই দেখালাম। এভাবে ফেটিয়ে নেব এখন। এভাবে একটু ভালো করে কিন্তু অবশ্যই ফেটিয়ে নিতে হবে। একটু সময় ধরে এভাবে ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু এই ব্যাটারটা এখন পারফেক্ট হয়েছে। আর মানে ঘনত্বটা দেখাই, তাহলে দেখলেই বুঝতে পারবেন। ফেটানোর পরে এর ঘনত্বটা আর স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়েছে। এমন ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু এটাই ভালো করে দেখলে ব্যাস পারফেক্ট হবে। তাহলে ভিতর থেকেও ভালো হয়, খেতে ভালো লাগে। এর থেকে শক্ত করতে পারেন, তবে নরম নয়। আর আপনারা যদি মনে করেন এটা কোনো কাটার দিয়ে কেটে নেবেন, তাহলে আর একটু শক্ত রাখতে পারেন। তারপরে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম। আর এখানে একটা বোতলের মুখাটা আমি কেটে নিয়েছি আগে থেকে। কেটে নিয়ে আর পাইপিং ব্যাগের মধ্যে এইভাবে দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি না পাইপিং ব্যাগ থাকে, লবণের প্যাকেট বা দইয়ের প্যাকেট নিতে পারেন। তারপরে এটা দিয়ে এভাবে একটু ভালোভাবে কেটে নিচ্ছি। এটা দেখাচ্ছি আপনাদের মানে বোঝার সুবিধার্থের জন্য। খুব ভালো হবে এই সেম প্রসেসে ট্রাই করলে। আর এভাবে মানে বোতলের মুখাটা বসিয়ে নিলাম। প্রথমে ওই মুখের দিকটা আমি কেটে নিয়েছি। আর তারপরে এভাবে পলিথিন পাইপিং ব্যাগটা ভালোভাবে কেটে নিচ্ছি। একটু মানে সুন্দর করে কেটে নিতে হবে, কিন্তু খুব বেশি বড় করে কাটা যাবে না, যেন টাইট টাইট থাকে। আমি টাইট করে কেটে আর উপর থেকে এই যে ঢাকনাটা আগে থেকে একটু ব্রেক গরম করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এটা বসিয়ে দিলাম। দিয়ে একটা এখন এই যে গ্লাসের ওপরে, কফি মগের ওপরে বসিয়ে নিচ্ছি। আর বসিয়ে নিয়ে এখন আমি এই যে ব্যাটারটা দিয়ে নেব। ব্যাটারটা এখনও দেখলে বুঝতে পারবেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন। এভাবে দিয়ে নিলাম, সবগুলো একসঙ্গে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে নিচ্ছি। আর এটাতে কিন্তু অনেকগুলো তৈরি হবে। আর আমি এখন দেখে নিচ্ছি যে ঠিকঠাক বার হচ্ছে কি না। তারপরে ওপর থেকে একটু মানে এভাবে বেঁধে দিলাম। বেঁধে দিয়ে আর এদিকে তেল বসিয়েছিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, খুব বেশি গরম নয়, তবে মিডিয়াম গরম হয়ে গেছে। আমি এখন এভাবে দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। একদম বানানো খুবই সহজ না, যে কেউ দেখলে বানাতে পারবেন বলেছিলাম না। এখন এভাবে একটু যতক্ষণ না এই যে মানে এই যে বুদবুদ করে উঠছে, যতক্ষণ না হবে ততক্ষণ রাখতে হবে। আর বেশি কালার চাইলে বেশিক্ষণ রাখতে পারেন, কম কালার চাইলে কম রাখতে পারেন।
এভাবে উল্টে নিয়ে এই তো আমার হয়ে গেছে। এর থেকে কালার বেশি চাইলে কিন্তু আরেকটু রাখতে হবে, তবে আমি এভাবে তেল সেঁকে তুলে নিয়েছিলাম। এভাবে তেল সেঁকে তুলে নিয়েছি। আমি আবারও একটা দিয়ে দেখাই। আর এটা বানাতে এতটা বেশি আনন্দ হচ্ছিল কিভাবে বলবো, অসম্ভব মজার লাগছিল। আর মানে দিচ্ছি এভাবে ঘুরিয়ে আর হয়ে যাচ্ছে, তো দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছে। এটাও আমি সেমভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি। আর খুব বেশি গ্যাসটা জোরে দেওয়া যাবে না, তাহলে ভিতর থেকে কিন্তু সিদ্ধ হবে না বা নরম থাকবে। মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে হলে এটা কিন্তু পারফেক্ট, ভাজাটাও পারফেক্ট হতে হবে। সময় নিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে একটু কালার করে ভেজে নিতে হবে। সেমভাবে আরও একটা দিয়েছিলাম, দিয়ে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর প্রতিটা দেওয়ার সময় এত আনন্দ হচ্ছিল, একবার হলো ট্রাই করতে পারেন। কিন্তু আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন একটু দেখাই আমি, আর ভেঙে দেখালেই বুঝতে পারবেন কতটা মজা। এটা কিন্তু অনেকগুলো তৈরি হয়েছে, দেখুন 2 বাটি আটাতে। সবগুলো দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে, আর একদম মুচমুচে। হাতে করে ধরছি মানে সব ভেঙে যাচ্ছে, এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে সবগুলো, মানে এতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল। তাহলে সবার আগে সহজ সহজের মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর একবার হলেও ট্রাই করতে পারেন। এই রেসিপিটা বানানো খুবই সহজ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।